এই যে দেখেন, আমরা এসে পড়ছি কুমার ভাস্কর বর্মা ব্রিজ দেখতে গুয়াহাটিতে। সন্ধ্যাবেলার ভিউ, অনেক সুন্দর ভিউ। আপনারা দেখতে থাকেন। কত মানুষ আসছে এখানে, সেলফি উঠতেছে, ব্রিজের মনোমোহা দৃশ্য উপভোগ করতেছে। আমরাও দেখতে আসলাম, আর আমরা এই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে পার হচ্ছি। দেখেন কি দৃশ্য, মনোমোহা দৃশ্য। এটাই হলো আমাদের গুয়াহাটির নিউ ব্রিজ। এই ব্রিজটার নাম হলো কুমার ভাস্কর বর্মা সেতু। এই ব্রিজটা আমাদের গুয়াহাটির মাঝখোয়া থেকে আরম্ভ করে একদম উত্তর গুয়াহাটি পর্যন্ত 1.2 কিলোমিটার লম্বা ব্রিজ। ব্রিজটা 14 ফেব্রুয়ারিতে আমাদের ভারতবর্ষের সম্মানীয় প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী আৰু আমাদের আসামের সম্মানীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইনোগ্রেশন করে গেছেন। আর এখনও অবধি এই ব্রিজের উপরে যেটা পাবলিক ট্রান্সপোর্ট, ওইটা চলবার দেওয়া হয়নি। এটা কিছুদিন পরে দেওয়া হবে, সরকারে জানিয়েছে। একটা ডেট দিয়েছে যে মার্চ মাসের 1 তারিখ থেকে এই ব্রিজের উপরে দিয়ে আপনার কি বলে পাবলিক ট্রান্সপোর্ট চলাচল করতে পারবে। অনেক লোক ব্রিজের উপরে অনেক জায়গা থেকে আসছে। আর এমন ব্রিজের ডিজাইনটা করেছে, এই ডিজাইনটা অ্যাকচুয়ালি আমরা বাইরের দেশে দেখতে থাকি, যেমন লন্ডন, ইউএসএ, সিঙ্গাপুর, জাপান, ওখানকার কিছু ব্রিজ এরকম আছে, সেরকম ব্রিজের লুকটা দিয়েছে। আপনারা দেখুন, ব্রিজের লুকটা দেখলে মনে করে যে আমরা ফরেন কান্ট্রিতে আছি, কিন্তু এটা কোনো ফরেন কান্ট্রি না। এটা হলো আমাদের গুয়াহাটির নতুন ব্রিজ, কুমার ভাস্কর বর্মা ব্রিজ। ব্রিজটা ব্রহ্মপুত্র নদীর উপরে বানানো হয়েছে। ব্রিজটা দেখতে খুবই ভালো, আর রাত্রের ভিউটা অনেকই মজা। আপনারা দেখেন, এই ব্রিজের অলমোস্ট আমি উত্তরপাড়া থেকে স্টার্ট করছিলাম। হাঁটতে আইসা আমি ব্রিজের দক্ষিণের মাথা পেয়ে যাব। রাত্রেবেলায় ব্রিজটার ভিউ অনেক সুন্দর লাগে। এখানে ব্রিজটা দেখতে যদি আপনারা আসেন, দেখতে পারবেন মানে কতগুলো লোক কত ধরনের সেলফি নিচ্ছে, সেটা মানে বলে শেষ করা যায় না। কতজনের সেলফি উঠছে, কতজনের রিল বানাচ্ছে, কতজনে ব্রিজের উপরে বসে রিল বানাচ্ছে, কতজনে ডান্স করছে, কতজনে ডান্স করে রিল বানাচ্ছে। ছেলে মেয়ে বড়রাও আসছে, গার্জিয়ান আসছে, স্কুলের ছাত্রছাত্রী আসছে। যদি কেউ আসতে চান, 1 মার্চের আগে আসবেন। 1 মার্চের আগে আসলেই এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন। 1 মার্চের পরে তো আর এই দৃশ্যটা পাবেন না, কারণ 1 মার্চের পরে থেকে পাবলিক ট্রান্সপোর্ট শুরু হয়ে যাবে। এখনও ব্রিজের টেস্টিং কিছু চলছে, আমরা দেখলাম। ব্রিজের টেস্টিং জায়গায় চলছে, যে 1 মার্চের আগে সব কাজগুলো কমপ্লিট করে 1 মার্চ থেকে পাবলিক ট্রান্সপোর্ট খুলে দেওয়া হবে। 1 মার্চের পরে যদি আপনারা আসেন, তাহলে এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে পারবেন, কিন্তু মাঝামাঝি দিয়ে যেতে পারবেন না, সাইড দিয়ে যেতে হবে। আর মাঝামাঝি দিয়ে
যদি যাইতে চান তাহলে আপনার কি বলে বাসে যেতে হবে, অন্য গাড়িতে যেতে হবে, বাইক নিয়ে যেতে হবে, ওলা উবের বুক করে যেতে পারবেন, র্যাপিডো দিয়ে যেতে পারবেন, যেটা আপনাদের খুশি সেভাবে যেতে পারবেন। কিন্তু 1 মার্চের আগে আসলে আপনারা এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন, নিজে চোখে নিজে হাতে ফটো উঠতে পারবেন। দেখুন দেখুন মানুষের কি মানে ফুর্তি পাচ্ছে, মানে সত্যি বলতে এটা আমাদের নর্থ ইস্টের ডেভেলপমেন্টের একটা কি মোমেন্ট বিলাক বলতে পারি। হ্যাঁ, এটা আসামের ডেভেলপমেন্ট, নর্থ ইস্টের ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল এস ইন্ডিয়ার ডেভেলপমেন্ট। এই ব্রিজটা বানাতে আমার আসাম সরকার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা বহুত মানে কষ্ট করি, বহুত সময় দিই ব্রিজটা বানিয়েছে। হ্যাঁ, গতিকে এখানে অনেক কষ্ট হয়েছে ব্রিজটা বানানোর পর। গতিকে এটা পাবলিকের জন্য একটাই আহ্বান যে এই বস্তুটা যাতে কোনো পথে আমরা মানে ব্রিজের উপরে যাতে কোনো অনৈতিক কাজকর্ম করেন না। ফর এক্সাম্পল কিছুমান গুটকা খেয়ে ব্রিজের উপরে চলে আসে, যখন গুটকার পিকটা আপনি ব্রিজের উপরে ফেলাবেন তখন ব্রিজের কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাবে, তখন মানে এটা করলে আমাদেরই খারাপ লাগবে। গতিকে পাবলিকের একটাই অনুরোধ, এই ব্রিজটার উপরে কোনো ধরনের গুটকা জাতীয় পান মশলা জাতীয় বস্তু খেয়ে এসে পিক ফেলাবেন না, এটা একদম হাইলি রিকোয়েস্ট। কারণ এটা আমাদের এই সম্পদ, আমাদের এই গর্ব, আমাদের আসামের ডেভেলপমেন্ট এটা। গতিকে এখানে যদি আপনারা এই পান খেয়ে, গুটকা খেয়ে, শিকড় খেয়ে, সিগনেচার খেয়ে এসে পিক ফালান, তাহলে ওখান থেকে বস্তুটা লাহে লাহে মামরে ধরে বস্তুটা নষ্ট হয়ে যাবে। গতিকে এই বস্তুটা সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা কাইন্ডলি এখানে পান খেয়ে পিক ফেলাবেন না। আর যখন 1 তারিখ থেকে পাবলিক ট্রান্সপোর্ট খুলে দেবে, তখনও যাতে কেউ বাইক নিয়ে যেতে, তারপরে কারে যেতে, বাসে যেতে, পান খেয়ে গুটকা খেয়ে যাতে পিক ফালান না, তার জন্য অনুরোধ রইল। মানে যদি আমরা সাধারণ মানুষ হিসাবে যদি আমরা সবেই দায়িত্ব নিয়ে বস্তুটা মেনটেন করে রাখি, তাহলে বস্তুটা কোনো দিনও নষ্ট হবে না। ওদিকে আমাদের এটা সবার দায়িত্ব যাতে ব্রিজের উপরে আমরা কোনো ধরনের বস্তু আমরা মানে ফালাই দিই না। ফর এক্সাম্পল আপনি গাড়িতে যাচ্ছেন, পানি খেয়েছেন, বোতলটা আপনার হাতে আছে, বোতলটা যাতে আপনি ব্রিজের উপরে ফেলেন না। কোনো একটা বস্তু যাতে মানে যেটাকে বলে লেত্রা পরিবেশের সৃষ্টি যাতে না হয়, আমাদের ব্রিজটা কোনো অসুবিধা হবে না। লেত্রা পরিবেশের সৃষ্টি হলে খুবই মানে খারাপ লাগবে। কারণ এখানে দূর দূর থেকে মানুষ আসবে, আসামের বাইরে থেকে মানুষ আসবে, তারা দেখবে, তারা দেখে বলবে যে না, আসামের ডেভেলপমেন্ট ভালো হয়েছে। আর এটার ক্রেডিট আমাদের সম্মানীয় চিফ মিনিষ্টার হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰক দিবই লাগিব। কাৰণ ইমান কম দিনৰ ভিতৰত ব্রিজটো সম্পূর্ণ কৰিলে। বেশি দিন হয়নি কিন্তু এই ব্রিজটা বানানো। আমরা মাঝে মাঝে গুয়াহাটি আসছি, তখন দেখছি যে ব্রিজটার কাম চলে আছে।